আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে এই ই-পেডি প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে আপনারা ধান বিক্রির জন্য যাবতীয় কাজ করে থাকেন, যেমন ধান বিক্রির জন্য নতুন রেজিস্ট্রেশন, ডেট বুকিং, এছাড়াও আপনাদের বিগত বছরে রেজিস্ট্রেশন করা থাকলে সেই কার্ড আপডেট এবং অর্থাৎ কারেকশন করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। তো আজকে এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন যে দাদা কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, দ্বিতীয় নাম্বার এবার রাজ্য সরকার ধানের দাম কত রেখেছে, তৃতীয় নাম্বার যারা ভাগচাষী অর্থাৎ বর্গাকার কৃষক রয়েছেন তারা এই মরশুমে ধান বিক্রি করতে পারবে কিনা রাজ্য সরকারের কাছে, এবং চতুর্থ নাম্বার বলেছেন যাদের জমি রয়েছে কিন্তু কৃষক বন্ধু আইডি নেই তারা এই মরশুমে ধান বিক্রি করতে পারবে কিনা সরকারের কাছে। আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সো আপনারা অতি মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। চলুন আমরা সেই প্রশ্নের উত্তরগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিই। আপনারা প্রথমেই আসবেন epedwb.gov.in এই অফিসিয়াল হোম পেজে। এর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই পোর্টালটি পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু কাজ করতে পারবেন, যেমন আপনারা ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, ফার্মার সেলফ শিডিউলিং, এছাড়াও আপনারা ফার্মার সেলফ রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এই সমস্ত কাজ এখন থেকে এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। তো আপনারা বুঝতেই পারছেন এই অন স্ক্রিনের মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ নতুন ওয়েবসাইট দেখে বুঝতেই পারছেন আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের যে ধান বিক্রি প্রক্রিয়া শুরু হতে চলেছে। যখনই আপনাদের সেই আপডেটটি আসবে কবে থেকে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, আপনাদের ডেট বুকিং প্রক্রিয়া, সেই সমস্ত আপডেট রাজ্য সরকার অর্থাৎ খাদ্য দপ্তর থেকে যখনই আপনাদের জানিয়ে দেওয়া হবে তখনই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। সো আপনারা এই চ্যানেলটি লক্ষ্য রাখবেন, তাহলে আপনাদের প্রত্যেকটি আপডেট প্রথমেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে যে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। তো প্রথমে আপনারা প্রশ্ন করেছিলেন কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। তো আপনাদের বলে রাখি, যেহেতু আপনাদের আপডেট প্রক্রিয়া চলছে অর্থাৎ আপনাদের ওয়েবসাইটটি পরিবর্তন হয়েছে, তার দরুন আমরা বলতে পারি যে আপনাদের খুব তাড়াতাড়ি এই মাস অর্থাৎ অক্টোবর মাসের মধ্যেই আপনারা সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে, অর্থাৎ ধান বিক্রি প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর আপনাদের আরেকটি কথা বলে রাখি যে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন এখন থেকেই করে রাখতে পারবেন, কারণ পরবর্তীতে যখন ধান বিক্রি প্রক্রিয়া শুরু হয়ে যাবে অফিসিয়ালিভাবে তখন আপনাদের রেজিস্ট্রেশন করতে অসুবিধে হতে পারে, অর্থাৎ ওয়েবসাইটটির প্রবলেম হতে পারে। তো আপনারা এখন থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন, কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা পাওয়ার কথা আছে সেই নাম্বারটি আপনারা এখন পাবেন না। যখন আপনাদের ধান বিক্রি প্রক্রিয়া শুরু হবে তখন আপনাদের সমস্ত কিছু ডাটা, সমস্ত কিছু ইনফরমেশন ভেরিফাই করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে রাখবেন। তো আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে, সেটা যদি আপনারা নিজেরাই করতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে যে অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাড়িতে বসে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি, স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব। এরপরে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছিল এবার রাজ্য সরকার ধানের দাম কত রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত আপনাদের অফিসিয়ালিভাবে জানানো হয়নি, যেহেতু আপনাদের আগের বছর যেটা সহায়ক মূল্য ছিল যেটা ছিল 2203 টাকা, সেটা এবার আপনাদের 2300 বা 2400 হতে চলেছে। আপনারা অবশ্যই এই চ্যানেলটি লক্ষ্য রাখবেন, যখনই আপডেট আসবে আপনাদের জানিয়ে দেব। এবার তৃতীয় নাম্বার নিয়ে আলোচনা করব। কি বলা হয়েছিল, যারা ভাগ চাষি অর্থাৎ বর্গাকার কৃষক রয়েছেন তারা এই মৌসুমে ধান বিক্রি করতে পারবেন কিনা। আপনাদের বলে রাখি, আপনারা এই মৌসুমে ধান বিক্রি করতে পারবেন, অবশ্যই পারবেন। তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, সেই কাজটা আপনাদের পঞ্চায়েতের অফিসে গিয়ে করতে হবে। যখন আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তখন একটি ঘোষণাপত্রের পিডিএফ ফর্ম পাওয়া যাবে সেখানে।
সেই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে আপনারা সেই ফর্মটি ফিল আপ করে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের সিল সই করে নেবেন। করে নেওয়ার পর যেখানে আপনাদের রেজিস্ট্রেশন করার সময় খতিয়ানটি আপলোড করতে হয় সেই জায়গায় আপনারা সেই ঘোষণাপত্রটি আপলোড করে দেবেন। আপলোড করলেই আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন, যারা ভাগ চাষি অর্থাৎ বর্গাকার কৃষক রয়েছেন তারাও এই মরশুমে, এই 2024-25 মরশুমে সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন। এরপরে চতুর্থ নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাদের জমি রয়েছে কিন্তু কৃষক বন্ধু আইডি নেই তারা ধান বিক্রি করতে পারবেন কিনা, এই সমস্ত কিছু আলোচনা করব। যাদের কৃষক বন্ধু আইডি নেই তারা অবশ্যই এই সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন, কারণ যখন রেজিস্ট্রেশন করবেন তখন দুটো অপশন দেওয়া রয়েছে। যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো করে আপনাদের বাকি ফরম্যাটটি, বাকি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। সেই প্রসেসটি আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি, যেই ভিডিওটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যাদের কৃষক বন্ধু আইডি নেই, শুধুমাত্র জমি রয়েছে অর্থাৎ খতিয়ান রয়েছে, তারাও এই মরশুমে সরকারের কাছে সহায়ক মূল্যে আপনারা ধান বিক্রি করতে পারবেন। তো আশা করি আপনারা প্রত্যেকটি পয়েন্ট বুঝতে পারলেন। তো আপনাদের যখনই সরকার থেকে কোনো আপডেট আসবে যে কবে থেকে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ আপনাদের সহায়ক মূল্য কত রয়েছে, অর্থাৎ আপনাদের কবে থেকে ধান বিক্রি প্রক্রিয়া শুরু হতে চলেছে, যখনই আপনাদের রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকার বা খাদ্য দপ্তর থেকে সেই আপডেটটি জানানো হবে, সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে লক্ষ্য রাখবেন। তো আপনাদের এই ইনফরমেশনগুলি ভালো মতোভাবে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সমস্ত বিষয় ভালো মতোভাবে বুঝতে পারে। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবার ফিরছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।